আমি স্নেহা কর্মকার, যাদবপুর বিদ্যাপীঠের দশম শ্রেণীর ছাত্রী। আমার প্রথম প্রশ্নটি হলো, কোষ বিভাজনে কোহেসিন প্রোটিন ও কন্ডেসিন প্রোটিনের ভূমিকা কী? এবং দ্বিতীয় প্রশ্নটি হলো, কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেস প্রয়োজন কেন? আমি প্রিয়াঙ্কা কর, যোধপুর গার্লস হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। আমার প্রশ্নটি হলো, কোষ বিভাজনের তাৎপর্য কী? নমস্কার, আমি তৃষা চ্যাটার্জি, বোলপুর গার্লস হাই স্কুলের ক্লাস 10 এর স্টুডেন্ট। আমার প্রশ্নটি হলো, কোষ চক্রের কোন দশায় ডিএনএ এর রেপ্লিকেশন ঘটে? আমি তিয়াসা সেনগুপ্ত, বাঁকুড়া মিশন গার্লসের দশম শ্রেণীর ছাত্রী। আমার প্রশ্নটা হলো এই যে, ক্রসিং ওভার কাকে বলে? আমি স্নেহা কর্মকার, যাদবপুর বিদ্যাপীঠের দশম শ্রেণীর ছাত্রী। স্যার, এই সকল প্রশ্নের উত্তর নেব, তবে একজন স্টুডেন্ট রয়েছে এই মুহূর্তে টেলিফোন লাইনে, তার প্রশ্নটা নিয়ে নেব। হ্যালো, হ্যাঁ বলো। আমি স্নেহা মিত্র বলছি। হ্যাঁ, আমি থেকে চুলচুড়া বাড়িতে রানীমন্দির থেকে বলছি। আমার প্রশ্ন হলো, সাইটোকাইনেসিস না হলে কি হয়? ঠিক আছে, তুমি শুনতে থাকো স্নেহা, স্যার উত্তর দিয়ে দেবেন। স্যার, স্নেহার প্রথমে আমি যে টেলিফোনে কথা বললো তার প্রশ্নের উত্তর দিচ্ছি। কোষের সাইটোপ্লাজমের যে বিভাজন পদ্ধতি, সেই বিভাজন পদ্ধতিকে বলা হয় সাইটোকাইনেসিস। যদি কোষটা সাইটোকাইনেসিস না হয়, তাহলে কোষটি মাল্টিনিউক্লিয়েটেড অর্থাৎ অনেকগুলো নিউক্লিয়াস যুক্ত কোষের সৃষ্টি হবে। পরিষ্কার? এরপরে ভিডিও প্রশ্নগুলোর মধ্যে আসা যাক। প্রথম একটি প্রশ্ন ছিল যে দুটো প্রোটিনের নাম দিয়ে স্নেহা কর্মকার প্রশ্ন করেছিলেন এখানে। এর উত্তর হচ্ছে, যেটা কোহেসিন প্রোটিন, ভালো করে শুনে নাও, যেটা কোহেসিন প্রোটিন সেটা কোষ বিভাজনের সময় সিস্টার ক্রোম্যাটিড তাদের পৃথক করতে সাহায্য করে। আর যেটা কন্ডেসিন প্রোটিন সেটা ইউক্যারিওটিক কোষ বা উন্নত কোষেদের একত্রীকরণ, ক্রোমোজোমগুলোকে একত্র করবে এবং ক্রোমোজোমগুলোকে পৃথক করবে। আর কোহেশন সিস্টার ক্রোম্যাটিডদের করবে, একটা ক্রোম্যাটিডদের করে, একটা ক্রোমোজোমকে করে। পরের যে প্রশ্নটা ছিল যে কোষ বিভাজনের তাৎপর্য কি, এর উত্তর হচ্ছে, তাৎপর্যই বলো আর প্রয়োজনীয়তাই বলো, উত্তর একই। যদি মাইটোসিসকে ধরা যায়, তাহলে বলা যায় যে এই প্রক্রিয়ায় কোষের বৃদ্ধি ঘটে, জীব এর দেহে কোষের সংখ্যা বাড়ে, জীব পরিণত হয়। অ্যামাইটোসিস বলে একটি কোষ বিভাজন পদ্ধতি আছে, সেখানে নতুন অপত্য জীবের সৃষ্টি হয়। যদি মায়োসিস বলো, তাহলে এক্ষেত্রে জীবের কোষের মধ্যে যে ভেদ বা প্রকরণ দেখা যায়, তার ফলে নতুন প্রজাতির উদ্ভব ঘটে। মোটামুটি হচ্ছে কোষ বিভাজনের তাৎপর্য বা প্রয়োজনীয়তা। স্যার, আমরা পরের প্রশ্নে যাবো। ইতিমধ্যে দুজন স্টুডেন্ট রয়েছে টেলিফোন লাইনে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো, প্রশ্নটা বলো পলাশ। মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে? আরেকবার যদি প্রশ্নটা বলো স্যার পলাশ। মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে? শুনতে থাকো, স্যার রয়েছেন, উত্তর দিয়ে দেবেন। আরো একজন রয়েছে ছাত্রী। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো। বলছি, মিয়োসিস বিভাজনের ফলে 4টি অপত্য কোষ তৈরি হয়, তবে মাইটোসিস বিভাজনে 2টো অপত্য কোষ তৈরি হয়। কিন্তু তাহলে মিয়োসিস বিভাজনকে হ্রাসকরণ বিভাজন বলে কেন? স্বয়ং শুনতে থাকো, স্যার উত্তর দিয়ে দেবেন। স্যার, প্রথম উত্তর, মাইক্রো প্রপাগেশন কাকে বলে তুমি জিজ্ঞেস করেছো। প্রসঙ্গত বলে রাখি, এটা এই বিভাগের উত্তর প্রশ্ন নয়, এটা জনন অধ্যায়ের প্রশ্ন, যেটা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুর মধ্যে নয়। ওটা মাইক্রো প্রপাগেশন বা অনুবিস্তারণ, সেটা জনন অধ্যায়ের প্রশ্ন, এই অধ্যায় নয়। দ্বিতীয় প্রশ্ন আমি বলবো যে মাইটোসিস কোষ বিভাজনের ফলে নিউক্লিয়াস একবার বিভাজিত হয় এবং যে দুটো অপত্য কোষ তৈরি হয় তাদের আকার, আকৃতি, প্রকৃতি ও ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান, তাই একে বলা হয়ে থাকে সমবিভাজন। মায়োসিসে নিউক্লিয়াসটা দুবার বিভাজিত হয়, প্রথমবার সমানভাবে বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি করে, প্রথমবার হ্রাস বিভাজন ঘটে, অর্থাৎ একটা কোষ ভেঙে হয়। এবং মায়োসিস প্রক্রিয়ায় দেখা যায় কি, যে একটা মাতৃকোষ সেটা নিউক্লিয়াসটা দুবার বিভাজিত হয়, প্রথমে
হ্রাস বিভাজন হয়, পরে সমবিভাজন হয়, মানে 2n-টা ভেঙে n আর n হলো। এবারে প্রত্যেকটা n আবার সমানভাবে বিভাজিত হয়ে n n n n এবারে 4টে হলো। যেমন তোমরা যদি একটু বোর্ডের দিকে তাকাও তাহলে আমার কাছে মনে হয় জিনিসটা বুঝতে পারবে। ধরা যাক মায়োসিসে ছিল 2n, সেটা প্রথম ডিভিশন হয়ে তৈরি হলো n আর n। এই জায়গাটা হলো হ্রাস বিভাজন। এরপর এইটা আবার n n, এটা আবার ভেঙে গিয়ে n n। তাহলে দেখো এখানে 4টে রয়েছে, এই জায়গাটা আসলো সমবিভাজন। তাহলে ছিলাম 2n এ, সেখান থেকে হ্রাস হয়ে n n হলো। এবার nটা সমবিভাজন বা মাইটোসিস হয়ে দেখো 4টে এসছে। তাহলে এক্ষেত্রে এই 2n এর রেসপেক্টিভে এই 4টে চলে হলো, তাই একে বলা হয়ে থাকে হ্রাস বিভাজন বা রিডাকশন ডিভিশন। পরের প্রশ্ন। স্যার আমরা পরের প্রশ্নে যাব, তবে আর দুজন স্টুডেন্ট রয়েছে হ্যাঁ, টেলিফোন লাইনে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো আমি বিকেল সরকার বলছি বসিরহাট থেকে। বলো। আমার প্রশ্ন হলো যে কোষ বিভাজনে নিউক্লিয়াসের ভূমিকা কি? আচ্ছা ঠিক আছে স্যার, উত্তর দিয়ে দেবে, তুমি প্লিজ শুনতে থাকো স্যার প্রশ্নটা। কোষ বিভাজনে নিউক্লিয়াসের ভূমিকা কি? কোষ বিভাজন দুটো পর্যায়ে হয়। এক, নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস। এই যে ক্যারিওকাইনেসিস, সেটা আবার 4টে দশাতে হয়: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো যেগুলো নিয়ে আমরা আলোচনায় আসছি। তাহলে নিউক্লিয়াসটাই যদি বিভাজিত না হয় তাহলে সেক্ষেত্রে কোষের যে ক্যারিওকাইনেসিস দশা সেটা হবে না, তার ফলে কোষটা বিভাজিত হবে না। আর ছোট্টবেলায় আমরা পড়েছি যে কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে তাকে বলা হয়ে থাকে দ্য ব্রেন অফ দ্য সেল অথবা কোষের মস্তিষ্ক। তাই এই নিউক্লিয়াসটাই টোটাল কন্ট্রোল করে যে নিউক্লিয়াসটা যে কিভাবে কোষটার কাজ করবে। তাই এই নিউক্লিয়াসের কাজ দেখার জন্য বা ভূমিকা দেখার জন্য তোমাদের জানতে হবে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ সম্পর্কে। পরের প্রশ্ন। স্যার রয়েছেন আরো দুজন স্টুডেন্ট এই মুহূর্তে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ বলো। আমি বাগড়া বিদ্যালয়ের স্টুডেন্ট। আমার প্রশ্নটা হলো মাইটোসিসকে সমগ্র বা ইকুয়েশনাল বিভাজন বলে কেন, অথবা মাইটোসিসকে সদৃশ্য বিভাজন বলে কেন? শুনতে থাকো, স্যার রয়েছেন, উত্তর দিয়ে দেবেন। আমরা পরের প্রশ্নটা নিয়ে নেবো। আরো একজন রয়েছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো। প্রশ্নটা হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যার হ্রাস ও ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে, এই ঘটনা দুটির তাৎপর্য কি? আচ্ছা শুনতে থাকো, স্যার উত্তর দিয়ে দেবে। স্যার প্রথম প্রশ্ন। প্রথম মাইটোসিসকে সম বা মায়োসিসকে হ্রাস বিভাজনের আগে আমি উত্তর দিয়ে রেখেছি। আর সেকেন্ড যে প্রশ্নটা করেছো যে কি প্রশ্নটা খেয়ে পারি যে হ্যাঁ, একটা প্রশ্ন এসেছিল যে ক্রসিং ওভার কাকে বলে। সেখানের উত্তর আমি বলবো যে মায়োসিস প্রক্রিয়ার সময় জাইগোটিন উপদশায়, অনেকের ক্ষেত্রে প্যাকেটিন উপদশায়, প্রথম প্রফেজে, সেখানে নন সিস্টার যে ক্রোম্যাটিড, সমস্ত বা হোমোলোগাস ক্রোমোসোমের যে নন সিস্টার ক্রোম্যাটিড গুলো আছে সেগুলো পরস্পরের সাথে দেহের অংশের বিনিময় ঘটায়। এই দেহের অংশের বিনিময় ঘটানোর যে পদ্ধতি তাকে ক্রসিং ওভার বলে। যে যে বিন্দুতে ক্রসিং ওভার হয় তাকে ইংরাজি এক্স অক্ষরের মতো লাগে, তাকে কায়াজমা বলা হয়ে থাকে। সুতরাং মায়োসিসে যখন নন সিস্টার ক্রোম্যাটিড গুলোর মধ্যে হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোম্যাটিডের মধ্যে দেহাংশের বিনিময় ঘটে, অর্থাৎ ক্রসিং ওভার হয়, অর্থাৎ কায়াজমা গঠিত হয়, তার ফলে জিনের পুনর্বিন্যাস ঘটে এবং জীব এর মধ্যে প্রকরণ বা ভেদের সৃষ্টি হয়। এই ভেদ পরবর্তী ক্ষেত্রে বংশগতির মাধ্যমে অভিব্যক্তির পথে নতুন প্রজাতির উদ্ভব ঘটায়। পরিষ্কার? একদম স্যার। আপনার যে প্রশ্নগুলো এর আগে আমরা বলছিলাম ছাত্রছাত্রীরা করেছিল, আমরা বেশ কয়েকটা প্রশ্ন নিয়েছিলাম, আরো দুটো প্রশ্ন বাকি ছিল, আমরা একটু নজর রাখবো সেই প্রশ্নের দিকে। আমার নাম অঙ্কিত মন্ডল, আমি বাঁকুড়া জেলার কমলপুর নেতাজি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। আমার প্রশ্নটি হলো মাইটোসিসকে কেন সমবিভাজন বলে? এই প্রশ্নটির উত্তর বলে দিলে আমি খুবই উপকৃত হব। আমি ইছাপুর নবাবগঞ্জ বালিকা বিদ্যালয় থেকে অদ্রিজা রায় বলছি।
আমার প্রশ্নটা হলো কোষ বিভাজন কাকে বলে এবং কোষ বিভাজনটা একটু ব্যাখ্যা করে দেন। নমস্কার, আমি সোম মণ্ডল, রামপুরহাট বিদ্যালয় বিদ্যাভবনের দশম শ্রেণীর ছাত্র। কোষ থেকে আমার প্রশ্ন হচ্ছে যে কোষ চক্রের কয়টি দশা ও দশাগুলি কি কি? এর মধ্যে বোধহয় একটি প্রশ্ন স্যার এর মধ্যে দুটো প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। এক, কোষ বিভাজন কাকে বলে। দুই, কোষ বিভাজনে যে কোষ চক্র আছে সেটা কটা দশায় বিভক্ত। তিন, কোষ যেটা আমাকে আরেকটি লাস্ট যিনি প্রশ্ন তুমি করলে তার উত্তর হচ্ছে যে কোষ বিভাজন জিনিসটা একটু বুঝিয়ে দিন। তো আমি সেইখান থেকে যাব। তার কারণ হচ্ছে কোষ বিভাজনকে কেন সমবিভাজন বলা হয়, কোষ চক্রের কটা দশা, এর উত্তর কিন্তু আগে একবার দিয়ে দিয়েছি আমি। তবু যদি সময় পাই পরবর্তী ক্ষেত্রে আবার রিপিট করে দেবো। তো উপস্থিত আমি একটু তোমরা নিজেদের মতো যাবে। আমি কোষ বিভাজন কাকে বলে সেখান থেকে বলে নিয়েছি। এবারে আমি ঢুকবো যে কোষ বিভাজন কয় প্রকার ও কি কি। স্যার এই বিষয়টা এই কয় প্রকার ও কি কি আপনি যে বিষয়টা বিশ্লেষণ করবেন সেটা আমরা বিরতির পর স্টুডেন্টদের জন্য রাখি। একটা ছোট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, আমরা এই প্রশ্ন নিয়ে আবারও ফিরবো। স্যার বোঝাবেন তো